أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالكم حق للسائل والمحروم صدق الله المولانا العظيم দারিদ্র বিমোচনে বা সমাজ সেবায় ইসলামের ভূমিকা কি এই ক্ষেত্রে সোজা একটা কথা মনে রাখবেন সমাজ সেবা ও দারিদ্র বিমোচনে ইসলাম যে মতাদর্শ দিয়েছে যে নিয়ম দিয়েছে পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কোনো তন্ত্র মন্ত্র আজও পর্যন্ত তার সমমানের থিওরি দিতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আবারও বলি একটু কথাটা রিপিট করি আমি ভালোভাবে বুঝবেন দারিদ্র বিমোচনে ও সমাজ সেবায় ইসলাম যে উত্তম পদ্ধতি দিয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত অন্য কোনো তন্ত্র মন্ত্র এত উত্তম পদ্ধতি দিতে পারেনি কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। বিষয়টা কেমন দেখেন আমাদের বাংলাদেশ সহ প্রত্যেকটা দেশের সরকারের একটা বিভাগ আছে কি নাই এই সমাজ সেবা মন্ত্রণালয়ের কাজটা কি আমাদের সমাজের মানুষগুলো কর্মের দিক দিয়ে সাধারণত দু প্রকার একটা কর্ম সক্ষম একটা কর্ম অক্ষম। আবার বলি এক ধরনের মানুষ কর্ম সক্ষম এক ধরনের মানুষ কর্ম অক্ষম তথা কেউ কর্ম করতে পারে কেউ কর্ম করতে পারে না। যারা কর্ম করতে পারে তারা তো ইনকাম করে তাদের জীবন চালাইতে পারে যারা কর্ম করতে পারে না তাদের জীবন কি করে চলবে তাদেরও খাদ্যের প্রয়োজন আছে অন্নের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন শিক্ষার প্রয়োজন তাদেরও আছে কিন্তু তারা ইনকাম করতে পারে না তারা চলবে কি করে তাদের ক্ষেত্রে সমাধান দিয়েছে যে সমাজের বিত্তবান মানুষরা কিছু কিছু করে ডোনেশন দিয়ে ওই পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নেবে। বাস ভালো কথা ইসলামও বলেছে বিত্তবানরা ডোনেশন দিয়ে পিছিয়ে পড়াদেরকে এগিয়ে নেবে অন্য অন্য তন্ত্র মন্ত্র বলেছে বিত্তবানরা ডোনেশন দিয়ে পিছিয়ে পড়াদেরকে এগিয়ে নেবে। পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হলো ইসলাম বিত্তবানদেরকে বাধ্য করেছে ফরজ করেছে যে এতিম অসহায় বিধবা বিকলাঙ্গদের পেছনে তোমাদের সম্পদ ব্যয় করতেই হবে আর পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র বিত্তবানদেরকে ব্যয় করতে বাধ্য করেনি বিধায় ইসলামী সমাজ ব্যবস্থায় বিত্তবানদের রিজিকের ব্যবস্থা হওয়া নিশ্চিত অন্য সমাজ ব্যবস্থায় অসহায়দের সহায়তার পেছনে বিত্তবানরা সম্পদ দিতে কি নয় বাধ্য নয় এটাই পার্থক্য। বিধায় ইসলামী সমাজ ব্যবস্থা আসলে নিশ্চিত করে বলতে পারি কোনো অসহায় থাকবে না আর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিশ্চিত করে বলতে পারি অসহায় অবশ্যই 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 থাকবে। এখন বলেন কোনটা লাগবে যেটাতে অসহায় নিশ্চিত থাকবে না সেটা লাগবে না যেটা অসহায় নিশ্চিত থাকবে সেটা লাগবে যেটাতে থাকবে না সেটা লাগবে অসহায় নিশ্চিত থাকবে না এটা একমাত্র ইসলামের মাধ্যমে সম্ভব আর কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে অসহায়ত্ব দারিদ্রতার সমাজ থেকে বিমোচন করা সম্ভব নয়। তবে একটা সম্ভব আছে দারিদ্রতাকে পুঁজি করে গ্রামীণ ব্যাংকের মতো এনজিও খুলে জনগণের গরিবের টাকা চুষে রাতারাতির আঙ্গুল ফুলে কিছু মানুষ কলা গাছ হবে গরিবই থেকে যাবে কিস্তির টাকা শোধ করতে না পারে গলায় রশি দিয়ে মারা যাবে। এইটা হইতে পারে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক কিংবা ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদে কিন্তু ইসলামে এটা কোনো ক্রমেই সম্ভব নয় কারণ ইসলামে বিত্তবানদেরকে আল্লাহ পাক বাধ্য করেছেন তোমাদের যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক যদি তোমরা হয়ে যাও তাহলে অবশ্যই পিছিয়ে পড়া এতিম গরিব অসহায় বিকলাঙ্গ অক্ষম বিধবা এবং যারা মিসকিন আছে তাদের পেছনে তোমাদের সম্পদ ব্যয় করতে হবে। একটা কথা মনে রাখবেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আমাদের সমাজে বর্তমান যারা যাকাত দেয় এরা মনে করে আমি গরিবের প্রতি দয়া করলাম না আল্লাহ কি বলেছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম বিত্তবানরা শুনে রাখো তোমাদের সম্পত্তিতে অসহায় নিঃস্ব মানুষের ন্যায্য অধিকার রয়েছে বলেন সুবহানাল্লাহ। ন্যায্য অধিকার বুঝেন তো ন্যায্য অধিকার আমার কাছে যদি কেউ 20 টাকা পায় বা আমি যদি 20 টাকা ঋণী থাকি তাহলে ওইটা আমাকে দেওয়া যতটা বাধ্যতামূলক
বিত্তবানদের সম্পদ থেকে গরিবের হক আদায় করাটা ততটা বাধ্যতামূলক। আর একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অনেকেই জানি নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, আল্লাহ জান্নাতে তার মর্যাদা আরো বাড়িয়ে দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় আসলেন, তখন সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল। এটা শেষ কথা, সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল। আপনারা বলতে পারবেন যুদ্ধটা কাদের বিরুদ্ধে হয়েছিল? আমরা সাধারণত জানি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হয়েছিল। না, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হয়নি। তারা যাকাত ইসলামের বিধান নয় এই মর্মে অস্বীকার করেনি, বরং তারা শুধু এতটুকু পয়েন্ট অস্বীকার করেছিল যে নবী বেঁচে থাকতে আমরা রাষ্ট্রের কাছে যাকাত দিয়েছি, নবী নেই রাষ্ট্রের কাছে যাকাত দেব না, আমরা পার্সোনালি ভাবে ব্যক্তিগতভাবে যাকাত দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, কসম খোদার আমি তাদের সাথে জিহাদ করব। জিহাদও হইল। তাহলে পার্থক্যটা কি? যাকাতের মূল উদ্দেশ্য তথা দারিদ্র্য বিমোচন রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন ছাড়া কোনো ক্রমেই বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকার যেমন পাবলিকের কাছ থেকে ট্যাক্স উত্তোলন করে রাষ্ট্রীয়ভাবে, ইসলামী সরকার তেমন পাবলিকের কাছ থেকে যাকাত উত্তোলন করবে সরকারিভাবে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একদম উপজেলা, জেলা এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত যেমন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সবকিছু পরিচালিত হয়, তদ্রুপ ইসলামী খেলাফতের মাধ্যমে যাকাত অধ্যায়ের মাধ্যমে এই রকম তদারকি যদি না করা হয়, তাহলে যাকাতের মূল স্পিরিট, মূল উদ্দেশ্য জীবনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে একটা সম্ভব হবে, 150-200 টাকা দামের যাকাতের শাড়িগুলা লাইন করে দিয়ে আমি যে যাকাত দাতা সেটা প্রমাণ করা যাবে।